হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই দেখুন টোটোতে করে। সোনাই দিকে লাইক বাটন দেখাচ্ছে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কেমন হয়েছে ভিডিওটা আজকের, আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন হয়ে থাকবেন তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করেই বলা যাক আমরা কোথায় যাচ্ছি। সকাল সকাল আমরা যাচ্ছি ওর পিসির বাড়ি, ছোট পিসির বাড়ি। তো ও বলছে আর কত দূর আর কত দূর, কারণ ও কোনোদিনও এখনও যায়নি ওর পিসির বাড়ি, এই প্রথমবার যাচ্ছে, তাই খুব খুশি। আর সামনেই ওর পিসির বাড়ি, বড় পিসির বাড়ি পড়বে। ওখান থেকে ওর বড় পিসিকে গাড়িতে তুলে নেওয়া হবে, ওর বড় পিসিও আমাদের সঙ্গে যাবে। তাই ও বলছে কি বড় পিসির বাড়িতে আমরা কি থাকবো আজকে নাকি চলে যাব। আমরা বললাম না, বড় পিসিও আমাদের সঙ্গে যাবে, আমরা সবাই মিলে যাব। তো ও বলছে আরও কেন এত দেরি হচ্ছে, কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো, এটাই বলে বলে যাচ্ছে। ওর আর দেরি হয়েছে না, আর ও জানে না এই প্রথমবার যাচ্ছে, সেই জন্য এই দেখুন কতটা খুশি হয়েছে। তারপর আমরা এইখানে যেতে যেতে পৌঁছে গেলাম ওর বড় পিসির বাড়িতে। আর ওর বড় পিসির জন্য একটু অপেক্ষা করছি আমরা দাঁড়িয়ে। এই দেখুন ওর বড় পিসিও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বোনের বাড়ি যাবে বলে কথা। কত খুশি দেখুন, আর কত কিছু হয়েছে, দু ব্যাগ ভর্তি জিনিস যাবে না বোনের জন্য, এখানেই থাকবে। উঠে পড়লো, আমরা টোটো ছেড়ে দিলাম। আর এইদিকে ওর পিসি একটু আশফল নিয়েছে, তাই টেস্ট করে দেখছি কেমন লাগে খেতে। ও এখনো পর্যন্ত কোনোদিনে আশফল খেয়ে দেখেনি, দেখছি কেমন লাগে, একটু ভালো লাগছে। তারপরে এখানে পিসির বাড়িতে পৌঁছে গেলাম। এই যে দেখলাম মন্দিরটা, ওখানে বাবা দক্ষিণেশ্বরের মন্দির। এই পূজা উপলক্ষে আমরা পিসির বাড়িতে গিয়েছিলাম। দেখা যাক ওর পিসির বাড়িতে কী করি আমরা। এই যে পৌঁছে গেছে, বড় পিসি বলছে এইটা ওর ছোট পিসির বাড়ি। ও একটু অবাক হয়ে আছে, বলছে চলে এলাম। তারপর দেখি ছোট পিসি ওকে আনতে আসছে অনেকদিন পরে। সবাই ব্যাগপত্রগুলো নামিয়ে নিচ্ছে, ও খুব ব্যস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য। এই দেখুন কি করছে খালি। তারপর সবাই আমরা চলে এলাম। ও দেখুন দৌড়ে চলে গেল পিসির বাড়ি, আর ব্যাগটা তো নামানোই হয়নি। তারপর নামালাম। তারপর আমরা চলে এলাম এইখানে ওর পিসির বাড়িতে। এখানে দেখুন ওর পিসির বাড়িতে গাছে এখনও কত আম ভর্তি। এই দেখুন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এখানে গাছে আম ভর্তি, কাঁঠালও আছে, আশফল, লিচু, সব রকমের গাছ আছে ফলের, আর ফুলের গাছও আছে অনেক রকমের। এই দেখুন এখানে সোফার দেখতে পাচ্ছেন, কভার লাগানো। ওরা দেরি হয়েছে না, কখন এই কভারটা ছিঁড়বে তারপর নাকি ওর শান্তি হবে। এই দেখুন ছেঁড়া হয়ে গেছে, আরাম করে একটু শুয়ে আছে, বলছে এটাতে নাকি ওর শান্তি। এই দেখুন কত হাসছে। তারপর একটু ঘুরতে চলে গেলাম। সাজিয়েছে দেখুন মন্দিরটা, আমিও কোনোদিন যাইনি, প্রথমবার গেলাম, খুব ভালো লেগেছে। আবার এখানে বলছে ওর হাতে এটা কী রাখা আছে। ও পিসি বললো এটা বন্দুক। ও তাই দেখে বলছে আমারও বন্দুক লাগবে। এই দেখুন টেনে টেনে ওর পিসিকে নিয়ে যাচ্ছে। চলে গেল, এখানে দাঁড়ালো না, তাই আমাকেও চলে যেতে হলো ওদের পিছন পিছন। ভাবলাম কিছুক্ষণ থাকবো, থাকা হলো না। এই রাস্তায় এখন গাড়ি বন্ধ করে রেখেছে পূজার জন্য, তাই গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না, নাহলে এখানে গাড়ি যাতায়াত করে। এই দেখুন খেলনা দোকান বসেছে, ওর খেলনা দোকান দেখলে কী যে হয়, ওর খেলনা কিনে দিতেই হবে। তারপর বায়না করছে ওর পিসি বাড়িতে টাকা আনতে গেছে, আবার এই দেখুন খেলনা কেনা হয়ে গেছে, তাই সবাই সঙ্গে একটু নাচানাচি করছে খেলনা কিনে। এই বন্দুক কিনেছে, তারপর বলছে আমার বাবা এলে আর বড় বন্দুক কিনে দিতে হবে। এদের সঙ্গে একটু খেলছে, খুব আনন্দ করছে। এই দেখুন এদেরকে চেনেও না, খেলতে শুরু করে দিয়েছে এদের সঙ্গে। এখানে বাজনা বাজছে, সেই বাজনার তালে তালে সবাই মিলে একটু নাচছে। তারপর এই দেখুন
এখানে পূজা শুরু হয়ে গিয়েছিল। তারপর এখানে যাদের মানত করা ছিল তারা সবাই ডন্ডি কাটছে। এই দেখুন এরা সবাই উপোস করে ডন্ডি কাটছে। তারপর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, কাঠা বলি হবে। এখানে এরা বাজনা বাজাচ্ছে। এখানে সোনাকে তখন আনি, কারণ আনলেই শুধু খেলনা আর খেলনা। তারপরে দেখুন একটু পরে নিয়ে এলাম, ওর মন খারাপ হচ্ছে একটু, আরো বড় বন্দুক কিনে দিতে হবে নাকি। এখানে পূজাটা চলছে ততক্ষণ ও বলছে আমি এখানে থাকবো না, একটু ঘুরে আসবো, তারপর একটু পরে আবার আসবো। এখানে রাস্তাতে কিন্তু আগে থেকে জল ঢেলে রাখা হয়েছে যাতে কারো একটু গরম না লাগে। রাস্তাটা প্রচণ্ড গরম হয়েছিল, তাই জন্য কমিটির লোকেরা একটু রাস্তাতে জল ঢেলে একটু ঠান্ডা করে রেখেছে আগে থেকে, যারা ডন্ডি কাটছে তাদের সুবিধার জন্য। এই দেখুন আবার এইখানে চলে এসেছি খেলতে, সবাইকে নাকি গুলি করে দিচ্ছে বন্ধু নিয়ে। এটাই ওর কাজ, এই খেলনা নিল, একটু পরে ওর বাতিল করে দেবে। তারপরে এই দেখুন আমরা ঘুরে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, তারপরে এবার বাতাসা ছড়ানো হবে। তো প্রচুর লোক জমেছে এইখানে, এই দেখুন প্রচণ্ড ভিড়, আর খুব ভালোও লাগছে। কিন্তু আমি প্রথমবার গিয়েছিলাম এখানে, সেই জন্য। তারপর এদিক থেকে আমি যখন দেখছিলাম যে একজন মা তার গোপালটাকে নিয়ে এসছে, ঘুরতে নিয়ে এসছে, এই দেখুন কোলে করে, কত সুন্দর না? তাই যেটা বললাম আমরা একটু ছবি তুলবো, বললো যে হ্যাঁ তোলো। কত সুন্দর দেখুন, ওকে নিয়ে সব জায়গায় যায় ওর মা। এই যে আমার মায়ের কোলে বসে আছে, আর এটা হচ্ছে ওর দিদি, গোপালের দিদি। তারপর সন্ধ্যেবেলা পূজা হয়ে যাওয়ার পর এই যে ভোগ বিতরণ হচ্ছে, খিচুড়ি আর পটল আলুর তরকারি এখানে দেওয়া হচ্ছিল। এই দেখুন কতটা লাইন পড়েছে, দেখুন লাইন ধরে সবাই মিলে চেয়ার টেবিলে খাচ্ছে। এখানে নাকি আরও বিশাল বড় করে খাওয়ানো হয়, আজকে একটু কম জায়গায় নাকি এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, আরও নাকি বেশি দূরে চেয়ার টেবিল পাতা হয়। তো তাও দেখছে এখানে এতটাই ভিড়, আমি তো জানতাম না। এখানে নাকি আরও প্রচুর ভিড় হয়, তো প্রচুর লোক জমে গেছে, তাই সামলাতে পারছে না। শেষ মুহূর্তে আরও নাকি কয়েকটা চেয়ার টেবিল পাততে হয়েছিল এত লোক হওয়ার জন্য। সবাই এখানে খিচুড়ি খাচ্ছে, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল। এই দেখুন এইখানে এখনও কিন্তু খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে, এদিকে খাওয়ানো হচ্ছে। এই দেখুন এই দিকটাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। আর এর পরের দিন সকালে সোনা কী করলো সেটা আসছে পরের ব্লগে। টাটা বাই বাই।